হ্যালো বন্ধুরা, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রথযাত্রার। তো আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে তো ভিডিওটা চালু করলাম। তো এখানে দেখো, একজন লোকের হাত থেকে বানরটা একটা কোল্ড ড্রিঙ্ক কেড়ে নিয়েছে, সেটাকে খেতে পারছে না। কীভাবে খাচ্ছে দেখো, হাতে নিয়ে খেতে পারছে না ও। কীভাবে খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কটা ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তারপরে ওখান থেকে যেই দিক দিয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কগুলো, সেই দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখো, কোল্ড ড্রিঙ্কটা ঢেলে দিল নিচে ঢেলে দিয়ে তারপরে ওটাকে খাওয়ার জন্য কীভাবে মাটিতে মুখ লাগিয়ে দৌড়াচ্ছে। আর এইদিকে পাশে একটা দাদা ভাই তাদেরকে পুরি দেওয়ার জন্য পুরি নিয়ে এসেছে, আর রুটি, তার সাথে শশা কিছুটা নিয়ে এসেছে, ওদেরকে দিল। ওরা যেরকম ছোট বাচ্চাদেরকে দেয় না হাতের মধ্যে খাবার, ওরা সেইভাবে নিয়ে নিল। দেখো, এই দেখো কীরকমভাবে খাবারগুলো নিয়ে নিল। তো আমার দেখে তো খুবই কান্না পাচ্ছে, কারণ আমার আমার বাবা ঠাকুরদারা বলতো আদিম যুগের মানুষেরা এই রকম ছিল। কারণ আমরা নিজে হাতে খাবার তৈরি করে খেতে পারি, কিন্তু ওরা তো খেতে পারে না। দেখো, সবাই একে একে চলে এসেছে, কিন্তু দাদা ভাইয়ের কাছে অতটা পুরি ছিল না, যেটুকু ছিল দুজনকে দিয়ে দিয়েছিল, আর শশা দিয়ে দিয়েছে। ওরা দেখো কিভাবে খাচ্ছে, মানুষের মতো করে খাচ্ছে ওরা। আর আমার এই ভিডিওটা দেখে খুবই অস্বাভাবিক লেগেছে, কারণ ওরা এতটা ক্ষুধার্ত ছিল। কারণ ওরা খাওয়ার জন্য দেখো মানুষের হাত থেকে খাবার কেড়ে নিচ্ছে, এইরকম অবস্থা। তো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখতেছো তারা আমার চ্যানেলটাকে আমার ফেসবুক প্রোফাইলটাকে সবাই ফলো করে দিও। আর এই ভিডিওটা কে কীভাবে নেবে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এটা একটা মন ছুঁয়ে যাওয়া একটা ভিডিও, যেটা দেখে আমার খুবই কান্না পাচ্ছিল। কারণ একটা মানুষের মতো করে সে খাবার খাচ্ছে। তো ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর কেউ খারাপভাবে নিও না, কারণ তারাও খুবই কষ্ট দেয়, মানুষ জীবনযাপন করে, তাদের জীবনটাও খুব অদ্ভুত।